আপনি ভীষণ কষ্টের মধ্যে আছেন, কোনোভাবেই অন্তরে শান্তি পাচ্ছেন না, আপনার চারিদিকের মানুষগুলো আপনার সাথে প্রতারণা করছে, প্রতিনিয়ত আপনাকে ঠকাচ্ছে, আপনার আপন মানুষগুলো শত্রুতে পরিণত হয়ে গেছে। যদি এমন পরিস্থিতি হয়ে যায় তাহলে হতাশ না হয়ে এ সময়ে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে থাকুন, মহান মালিকের জিকিরে নিজেকে মশগুল রাখুন। কেননা সমগ্র জগতের মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার শত্রুতে পরিণত হয়ে যায়, আর এ সময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে থাকেন, তাহলে গোটা পৃথিবী মিলেও আপনার সামান্য পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। এবং আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার কারণে, তাকে স্মরণ করার কারণে আপনার অন্তর সর্বদা প্রশান্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে স্পষ্টভাবে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে, তার স্মরণের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও অন্য এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কখন তার সাহায্য আসবে। মহান মালিক ইরশাদ করেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য অতি সন্নিকটে, অর্থাৎ অতি দ্রুত মহান মালিকের সাহায্য আসবে। সুতরাং যখনই কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, যখন আপনার অন্তরের মধ্যে দুঃখ কষ্ট থাকবে, তখন বেশি বেশি মহান মালিকের জিকির করুন। কেননা আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যেই রয়েছে প্রশান্তি। মহান মালিক আমাদের প্রত্যেককে সদা সর্বদা তার জিকির করার তৌফিক দান করুন। আমিন।